সবশেষ তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার 12,63,07,504 জন। আগামী অক্টোবরে আরও একটি তালিকা প্রকাশ হবে বলে জানান ইসি সচিব। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ নির্বাচন অনুষ্ঠানে ইসির ঘাটতি না থাকলেও নির্বাচন নিয়ে সংশয় আছে। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নির্বাচন কমিশন সচিবালয়ে এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ ভোটার তালিকা নিয়ে ব্রিফিং করেন ইসি সচিব। 3টা ভোটার তালিকা প্রকাশ করব। এই তালিকা অনুযায়ী পুরুষ ভোটার 6,41,04,55 আর নারী ভোটার 6,22,05,819 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 1,230 জন। যে বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম, তারপরেও অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। সেই বিবেচনায় আজকে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 12,63,07,504 জন। 31 অক্টোবর আরও একটি ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে আমরা 31 অক্টোবর আরেকটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব। এদিকে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সাথে দেখা করার পর সাংবাদিকদের জানান, কমিশনের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতা থাকলেও এখনো নির্বাচন নিয়ে সংশয় আছে। যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনো সংশয় আছে, যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায়, এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কি। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের উপর হামলার সাথে জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।